অনেক সময় বাংলা লেখার জন্য যখনই অভ্র কিবোর্ডটা সিলেক্ট করি সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা ওয়ার্নিং চলে আসে, এরকম ধরনের একটা পপ আপ চলে আসে। দেখুন এখানে কি লেখা আছে, অভ্র কিবোর্ড ইজ অলরেডি নট রানিং। এবার দেখুন এই জিনিসটা কি কারণে হয় এবং এটা যদি হয়ে যায় আপনি কিভাবে ঠিক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে খোসা ছাড়িয়ে বলে দেব। মানে ঠিক করা ব্যাপারটা কিন্তু আপনার হাতের মুঠোয়, কি কারণে হয় সেটাও জানতে পেরে যাবেন। আর যদি বাই চান্স এরকম হয়ে যায় আপনি কিভাবে ঠিক করে দেবেন সবগুলোই খোসা ছাড়িয়ে আমি আপনাকে বলবো। তার জন্য অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি কি করছি, এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার ধরে নিন নতুন করে আমি আপনাকে দেখাই। ধরে নিন ফটোশপে কিছু একটা লিখবো, যার কারণে আমি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে, ক্লিক করলাম। প্রথমেই নিউ বলে একটা অপশান আছে, ক্লিক করে দিলাম। এবার এরকম ধরনের একটা নতুন পেজের বক্স চলে আসলো, এখান থেকে প্রেসেট সাইজে A4 সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওকে করলাম, একটা নতুন পেজ চলে আসলো। এবার আমি লিখবো, তো লেখার জন্য প্রথমত টাইপ টুলে ক্লিক করতে হবে। টাইপ টুলে ক্লিক করার পরে যেখানে লিখবো সেখানে ক্লিক করতে হবে। তো লেখার আগে আপনাকে অবশ্যই অভ্র কিবোর্ডটাও সিলেক্ট করতে হবে। তো এবার আমি অভ্র কিবোর্ডটা সিলেক্ট করব, যার কারণে অভ্র কিবোর্ডটা তো এখানে নেই। তো আমি কি করছি, এখান থেকে সার্চ বার থেকে অভ্র কিবোর্ডটা এখানে নিয়ে আসবো, যার কারণে নিচের দিকে লক্ষ্য রাখুন যে টাইপ হায়ার টু সার্চ বলে লেখা, এখানে একবার ক্লিক করে দিলাম। এটা আপনাদের কম্পিউটারে সবারই থাকবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লিখে দিচ্ছি অভ্র কিবোর্ড। এবার দেখুন এই যে অভ্র কিবোর্ড সেটা কিন্তু আমার সামনে চলে এসেছে। এবার আমি কি করছি, জাস্ট অভ্র কিবোর্ডটার উপর একবার ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখুন এই পপ আপটা আবার চলে আসে। এখানে কি লেখা আছে, অভ্র কিবোর্ড ইজ অলরেডি রানিং। মানে এটা আপনাকে যেটা বোঝাতে চাইছে যে আপনার যে অভ্র কিবোর্ড সেটা কিন্তু অলরেডি রানিং। মানে কি বলছে যে চলছে, অলরেডি চলছে, রান করছে। তো এটা রান করছে অথচ আমি দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি। তো চলুন কীভাবে এটাকে সমাধান করবেন আমি আপনাকে বলি। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে এসে নিচের দিকে লক্ষ্য রাখবেন বাঁ দিকে, এই যে এখানে দেখবেন টাইপ হায়ার টু সার্চ বলে লেখা আছে, এখানে একবার মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে লেখাটা লিখবেন সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার। দেখুন টাস্ক ম্যানেজার লিখতে লিখতেই এরকমভাবে টাস্ক ম্যানেজারটা আপনার কি হবে, সামনে চলে আসবে। এবার আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে টাস্ক ম্যানেজারের যে উইন্ডো সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ আছে, ম্যাক্সিমাইজে ক্লিক করে নেবেন। এবার দেখবেন এই টাস্ক ম্যানেজারের ভিতরে যতটা আপনার কম্পিউটারে সফটওয়্যার আছে সবগুলো কিন্তু দেখাবে। বোঝা গেল? মানে সেটিংস টেসিং মানে যেগুলো ইনস্টল করা আছে আর কি, সবগুলোই কিন্তু আপনার এই জায়গাতে দেখাবে। এবার আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনার এরকম না দেখায়, আমি আপনাকে বলি হতে পারে আপনার এরকম দেখাচ্ছে, এই যে এরকম যখন আপনি টাস্ক ম্যানেজারে ক্লিক করেছেন আপনার হতে পারে এইভাবে একটা দেখাচ্ছে অথবা দুটো দেখাচ্ছে, কিন্তু আপনার সব বেশি দেখাচ্ছে না। তো এরকম যদি হয় আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, যে মোর ডিটেলস বলে লেখা, মোর ডিটেলসের বাঁ দিকে দেখবেন একটা অ্যারো আছে, এই অ্যারোটায় ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন সবগুলোই দেখাবে। এবার আপনি কি করবেন, এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিয়ে আপনি যে কাজটা করবেন এই জায়গাতে আপনি খুঁজবেন অভ্র কিবোর্ডটা। বোঝা গেল? যার কারণে আপনি স্ক্রল ডাউন করে এইভাবে আসবেন, দিয়ে দেখবেন অভ্র কিবোর্ডটা আপনার কোথায় আছে। অথবা জাস্ট আপনি কিবোর্ড থেকেই AV এইভাবে প্রেস করলেই দেখবেন অভ্র কিবোর্ডে যে সেটা কিন্তু নিয়ে নেবে এবং অটোমেটিকভাবে সেটা হাইলাইট হয়ে যাবে, দেখিয়ে দেবে। তো দেখুন ফাইনালি আমার অভ্র কিবোর্ডটা এই জায়গাতে আছে। এবার আমি কি করব, বা আপনি যে কাজটা করবেন, এই অভ্র কিবোর্ডটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। মাউস পয়েন্টারটা নিয়ে আসার পর মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন, মানে ডান দিকে যে বাটনটা, ওই ডান দিকের ওই বাটনটি ক্লিক করার পরে আপনি দেখবেন প্রথমে লেখা থাকবে এন্ড টাস্ক, অথবা 2 নম্বরে লেখা থাকতে পারে এন্ড টাস্ক, ঠিক আছে। তো আপনি কী করবেন, এন্ড টাস্ক লেখাটা একবার ক্লিক করে দেবেন। তাহলে ব্যাপারটা কি হলো, এই যে অভ্র কিবোর্ডটা আমি খুঁজে এখানে পেয়ে গেলাম, এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তো এন্ড টাস্ক বলে যে লেখাটা এটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এই যে টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে আছে এটাকে আপনি ক্লোজ করবেন। ক্লোজ করার জন্য আপনি উপর দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্লোজ আইকন আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটা ক্লোজ হয়ে যাবে। এবার আপনি দেখুন তো সার্চ করুন তো অভ্র কিবোর্ডটা, যার কারণে আপনি বাঁ দিকে লক্ষ্য রাখুন টাইপ হায়ার টু সার্চ বলে লেখা বা সার্চ যে লোগোটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন অভ্র কিবোর্ড। তো দেখুন আমার যে অভ্র কিবোর্ড সেটা প্রথমের দিকেই আছে, এখানে একবার ক্লিক করে দিলাম। দেখুন ফাইনালি কিন্তু অভ্র কিবোর্ডটা চলে আসলো, ঠিক আছে, কিন্তু স্ট্যাটাসটা তো দেখালো না। এই যে এখানে দেখায় বাংলা ইংলিশ করার সেটিংস বা আউটপুট আনসি বা ইউনিট করার যে সেটিংস, সেগুলো তো এই জায়গাতে দেখায়, কালো দিকে একটা দেখায়, সেটা কই। তো সেটা নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনি কম্পিউটারের নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পরও ডান দিকে লক্ষ্য রাখবেন এই জায়গাতে একটা অ্যারো থাকবে। বোঝা গেল? তো আপনি কি করবেন, ঠিক এই জায়গাতে দেখবেন অ্যারোটা থাকবে, এই অ্যারোটায় একবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এখানে আপনি লক্ষ্য রাখবেন এ লোগোর একটা মানে অভ্র কিবোর্ডের যে লোগোর আর কি সেটা আপনাকে এর মতো করে দেখাবে, ঠিক এর মতো করে। তো আপনি কি করবেন, এটার উপরে মাউসের রাইট বাটনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি নিজেকার অপশনটা দেখুন, লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে রিস্টোর অভ্র টপ বার। মানে প্রথমত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই অ্যারোটায় ক্লিক করে এখান থেকে অভ্র কিবোর্ডটা সিলেক্ট করলাম। অভ্র কিবোর্ডটা নিশ্চয়ই এখানে আছে। এবার আমি কী করছি, এই অভ্র কিবোর্ডটার উপরে মাউসের রাইটে ক্লিক করছি। অথবা যদি আপনি বুঝতে না পারেন কোনটা অভ্র কিবোর্ড, তাহলে আপনি প্রত্যেকটা লোগোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন লোগোটা কী সেটা কিন্তু দেখাবে, মানে কী জিনিস সেটা কিন্তু আগে লেখা হয়ে দেখাবে। তো আমার এই যে এর মতো এখানে নিয়ে আসলাম, দেখুন অভ্র কিবোর্ড সেটা কিন্তু দেখাচ্ছে। এবার আমি কী করছি, এটার উপর মাউসের রাইটে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এবার আপনি কী করবেন, 2 নম্বরটা দেখুন রিস্টোর অভ্র টপ বার বলে লেখা, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখবেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে, অভ্র কিবোর্ড আপনার চালু হয়ে যাবে, আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার আপনি টাইপ করতে পারবেন, এবার আপনি বাংলা লিখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি সমাধানটা করতে পারবেন। এবার এখানে আপনি একটু ছোট্ট করে প্রশ্ন করতে পারেন, এই জিনিসটা কী কারণে হয়? এই জিনিসটা আমাদের টাইপের মাধ্যমেই হয়ে যায়, ক্লিকের মাধ্যমেই হয়ে যায়, ভুল জায়গায় ক্লিক করার কারণে। তো দেখুন এটা কোন জায়গায় ক্লিক করলে হয় আমি আপনাকে সেটাও দেখিয়ে দিই। প্রথমত এই যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, অভ্র কিবোর্ডের যে স্ট্যাটাস বার সেটা কিন্তু দেখছেন। এবার ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে একটা গোল টাইপের আছে না, এটার উপর যদি একবার ক্লিক করেন, ভালো ক্লিক করার পর দেখুন এখানে দুটো লেখা আছে, একটা হচ্ছে এক্সিট আর একটা হচ্ছে জাম্প টু সিস্টেম ট্রে, তাই তো। তো আপনি যদি জাম্প টু সিস্টেম ট্রে এই অপশানটায় ক্লিক করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ওটাও ওরকম হয়ে যাবে অটোমেটিকভাবে। তার আমি আপনাকে প্রমাণ দেখাই। দেখুন আমি এখানে একবার ক্লিক করে দিলাম, দেখুন সেটা কিন্তু ওইভাবে হয়ে গেছে। কীভাবে? আমি যদি সার্চ করি এবার অভ্র কিবোর্ডে নিয়ে আসতে চাই, এই যে দেখুন আবার হয়ে গেছে। তাহলে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, যে ভিডিওটা আপনারা দেখলেন প্রথম থেকে ওই প্রসেসে এটা ঠিক করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন, এবং যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে আশা করি আপনি সলভ করতে পেরেছেন। তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, কোন একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।